তো অফিসের কাজ শেষে বেরিয়ে গেলাম, বাসার উদ্দেশ্যে যাব। চেষ্টা করবো একটা রাইড শেয়ার নেওয়ার, দেখি পাই কি না। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, হ্যালো, আপনি আসছেন? হ্যাঁ আপু, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ আমি চলে আসছি, যে শাহাবুদ্দিন পার্কের এখানে, আপনার লোকেশন এখানে দাঁড়ায় আছি। আচ্ছা, আপনি এই যে ইউএন বিল্ডিং লেখা দেখতেছেন? কি বিল্ডিং? ইউএন বিল্ডিং। আপু আপনি লোকেশনে আসলে আমাকে দেখতে পাবেন, আমি ঠিক এখানেই দাঁড়ানো আপনার লোকেশন অনুযায়ী। লোকেশন অনেক সময় গলির ভিতরে দেখা, আমার গলির ভিতরে না, মেইন রোডে। হ্যাঁ হ্যাঁ, আমি মেইন রোডে, এই যে ইউনাইটেড নেশনস হ্যাঁ হ্যাঁ পার হ্যাঁ। হয়ে এইখানে না। না না, ইউনাইটেড নেশনস এর সামনে। হ্যাঁ হ্যাঁ, আসেন, আপনি আসলেই দেখতে পাবেন একটা ব্লু কালারের বাইক, আমি দাঁড়ায় আছি। ঠিক আছে। ওকে জি, থ্যাংক ইউ আপু, আসসালামু আলাইকুম। তো যাত্রী পেয়ে গেছি, এক মেয়ে যাত্রী। তো যাবে হচ্ছে মিরপুরে, মিরপুর 1 নম্বর। তো আমি বেসিক্যালি ওই দিকেই যাব। তো অপেক্ষা করতেছি, দেখি আপু কখন আসে। জি আপু, অবশ্যই। মিরপুর 1 নম্বর না আপু? ঠিক আছে, চলেন। হ্যাঁ উঠেন আপু, বসেন। ওকে ঠিক আছে, ওই 1 নম্বর তুরাগ সিটি। তো আপুকে নিয়ে নিলাম, এখন হচ্ছে যাব মিরপুর 1-এর উদ্দেশ্যে। মিরপুর 1 তুরাগ সিটি। তো বর্তমানে আছি গুলশান 2 নম্বর শাহাবুদ্দিন পার্ক, এই শাহাবুদ্দিন পার্কের পেছনে। তো যাচ্ছি অফিস শেষে বাসার দিকে। ভালোই লাগলো, ফাঁকা যাইতে হলো না। তো দেখি কত তাড়াতাড়ি পৌঁছাইতে পারি। রাস্তা তো মনে হচ্ছে ফাঁকাই। দেখি যদি তাড়াতাড়ি যেতে পারি তাহলে ভিডিওটা আজকেই এডিট করে আজকে আপলোড দিয়ে দেবো। ঠিক আছে, কথা না বাড়া রাস্তার দিকে মনোযোগ দিই, জলদি জলদি গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করি। ওকে। তো গুলশান 2 দিয়ে এখন বেরোইতে হবে। চেষ্টা করবো যেন কোনো জ্যাম ট্যাম সিগনালে না পড়ি। ঠিক আছে। তো আপনি আমাকে সাজেস্ট করতেছে যে হাতের ডান দিয়ে বাইরে গেলে আমার জন্য সুবিধা হবে আর কি। তো যাই, যেহেতু আপু অফিস শেষে যায়, আপু অবশ্যই আমার চেয়ে বেটার বুঝবে কোন দিক দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। সমস্যা নাই, টুকটুক করে আগাই। আপু কি ডানে যাবো না? তো এদিক দিয়ে মনে হচ্ছে ওই কি একটা মসজিদ আছে না গুলশানের, কেন্দ্রীয় মসজিদ নাকি, ওইটার পাশ দিয়ে মনে হয়। কি সুন্দর মনোরম পরিবেশ না, অস্থির। কি সুন্দর রাস্তা, ফাঁকা ভাই। আজকে বৃহস্পতিবার, হ্যাঁ বলাই মুশকিল, মনে হচ্ছে বন্ধের দিন। এখন পর্যন্ত জানি না সামনে কি আছে, তবে আসার সময় রাস্তা ফাঁকাই ছিল। আসার সময় এত জ্যামও ছিল না যদিও। এই যে এই মসজিদটার কথাই বলছিলাম, হ্যাঁ এটার নাম ভুলে গেছি। একটু কমেন্টস করে বলবেন তো এই মসজিদটার নাম কি। মসজিদটা কিন্তু অনেক সুন্দর। আজান দিতেছে, আসরের আজান।
তো চেষ্টা করব আধা ঘন্টার মধ্যে যেন বাসায় পৌঁছাইতে পারি, তাহলে আমার সুবিধা হবে। দেখি কত তাড়াতাড়ি পৌঁছানো যায় আর কি। এইখানে তো মনে হয় একটু জ্যাম পেয়ে গেলাম। শিট, জ্যামে পড়ে গিয়েছি। গাড়িটা জোস ছিল, অস্থির। দেখি বাইক নিয়ে টুকটুক করে কত দূর আগাইতে পারি। চিপা চুপা দেয়া গাইয়া তো অনেকটা রাস্তা আগে আসছি। এই পর্যন্ত মোড় পর্যন্ত যদি আসতে পারছি তাহলে একটা কিছু হবে ইনশাল্লাহ। দেখি এইখান থেকে ঘুরাই ফেলি। ইয়েস, একটু বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয় না, কথায় আছে। আমি ওই সূত্রটাই অ্যাপ্লাই করলাম, একটু ট্যাকটিস খাটাইলাম, সিগনালে পড়তে হইল না। তো এখন চলে আসলাম বনানী কবরস্থান রোডে। বনানী কবরস্থান পার হচ্ছি। সিরিয়াসলি আমার বিশ্বাস হইতেছে না ভাই, আজকে বৃহস্পতিবার আর আমি এই অফিস ছুটির টাইমে এত ফাঁকা রাস্তা দিয়ে যাইতেছি। এখানে তো অন্যান্য দিন জ্যাম লেগে থাকে। সেই আসলেই ভালোই হইলো। যারা আমার ভিডিওটা দেখতেছেন একদম শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে আমার তরফ থেকে। এখন এসে পড়লাম সিগনালে, বনানী কবরস্থানের সিগনালে। এইখানে ইউটার্ন নিতে হবে। তো দেখি সিগন্যাল কতক্ষণে শেষ হয়। যাচ্ছি অফিস শেষে বাসার দিকে। এই সিগন্যালটা ছাড়তে মনে হয় সময় লাগবে, কারণ গাড়ির অনেক চাপ দেখা যাইতেছে। সমস্যা নাই, অপেক্ষা করি। অপেক্ষা করা ছাড়া আমার কাছে এখন বর্তমানে কোনো কাজ নেই। তো জ্যাম ছাড়া পর্যন্ত অপেক্ষা করি। আমি প্রস্তুতি নিতেছি। তো এই যে সার্জেন্ট দেখা যাইতেছে যে সিগন্যাল দিতেছে গাড়ি আসার, কিন্তু ভালোই একই ফ্রেমে ট্রেনও পেয়ে গেলাম। ওই যে দেখতেছেন সামনে ট্রেন যাচ্ছে, অস্থির একটা ভিউ। উপরে এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে, বনানী কাকলি সিগনালে কবরস্থানের এখানে সেই সিগন্যাল ছেড়ে দিছে ফাইনালি। এখন আমি যাব ইয়েস। তো সিগন্যাল পার হয়ে গেলাম। গন্তব্য আমার মিরপুর। তো আমার ভিডিওটা আপনারা এনজয় করতে থাকেন। সামনে হচ্ছে নৌবাহিনীর সদর দপ্তর। ক্রস করে ফেললাম নৌবাহিনীর সদর দপ্তর। তো সামনে হচ্ছে কালসি ফ্লাইওভার। ওইখানে জ্যাম না থাকলে ধরে নেন সর্বোচ্চ 20 মিনিটের মধ্যেই বাসে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ। আসলে এই বনানী কবরস্থানে এখানে যতটুকু সিগন্যালে দাঁড়িয়েছে এটা আসলে কিছুই না, কমই। আমি তো ভাবছিলাম আরও একটু বেশি সময় লাগবে। কত 2-3 মিনিটের মতো মনে হয় আমার সিগন্যালে দাঁড়াইতেছি। এখানে কি ওর না, আমি ভাবছি কি না কি যেন, ভয় পেয়ে গেছিলাম। সেই যারা ভিডিওটা দেখে যাদের ভালো লাগতেছে একটা লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা রেগুলার আমার ব্লগ ভিডিও দেখেন তারা জানেন যে ছাত্র জনতার জন্য আমি আমার যে রাইডটা থাকে এটা সম্পূর্ণ ফ্রিতেই দিয়ে থাকি। তো এখন
এখন আমি আমার এই অফারটা আপডেট করতে যাচ্ছি। আসলে শুধু ছাত্র জনতাই না, এই যে ফ্রি রাইডের উদ্যোগটা আমি নিছি, এটা চাইলে যে কেউ নিতে পারে। হ্যাঁ, দিনে 2টা। ওই যে বিমান দেখা যায়, অস্থির। যাক, একই ফ্রেমে অনেক কিছু ফুটেজ পেয়ে গেলাম আমি। ট্রেন আছে, বিমান আছে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে ছাত্র জনতার জন্য যে আমার রাইডটা ছিল শুধু ফ্রি, এখন থেকে সবাই আমার রাইডটা ফ্রি নিতে পারবেন। আমার দিনের 2টা রাইড। কোন 2টা? অফিসে যাওয়ার আগে এবং অফিসে যাওয়ার পরে। কারণ আমি এমনিতেই অফিসের উদ্দেশ্যে যাই, ঠিক আছে? তো যে দিনের ফার্স্ট রাইড নিতে চান এবং আমার দিনের লাস্ট রাইড নিতে চান, আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা আমার ইমেইল করতে পারেন। ইনশাল্লাহ আমি তাদেরকে সম্পূর্ণ রাইডটা ফ্রিতেই দিব। মানে ধরেন আমার টাইম শিডিউল এখানে আমি দিয়ে রাখবো একটা পোস্টের মাধ্যমে। হ্যাঁ, আপনারা কমেন্ট করবেন, যার সাথে আমার টাইমে মিলবে সেই ফ্রি রাইডটা পাবে, তাকে আমি নিয়ে যাব তার গন্তব্যে। অবশ্যই এটা আমার অফিসের আশেপাশেই হবে। আর আরেকটা রাইড যেটা অফিস থেকে বাসার উদ্দেশ্যে যাব, মানে গুলশান থেকে মিরপুরের দিকে যারা থাকবেন, হ্যাঁ, আমার টাইমের সাথে যাদের টাইম ম্যাচ করবে তাদের মধ্যে থেকে যে কোনো একজন এই রাইডটা ফ্রিতে নিতে পারবেন। তো কমেন্টস করেন বা আমার ইমেল করেন কানেক্টেড হওয়ার জন্য। আমি পোস্ট করব ডেডিকেটেড, সেখানেও আপনারা কমেন্ট করতে পারেন। তো ফ্রি জিনিস কার না ভালো লাগে? তো ফ্রিতে যেহেতু রাইড, এটা আশা করি এটা অনেকের জন্য অনেক হেল্প হবে। আপনারা যারা ফ্রি রাইড নিতে ইচ্ছুক অবশ্যই কমেন্টস করবেন। তো ভিডিওতে চলে আসি। কালশির যে ফ্লাইওভার ছিল ওটা আমি পার হয়ে গেছি, কালশির ফ্লাইওভার। এখন মাটিকাটার যে মাটিকাটা মোড়ের এখানে চলে আসছি। ভালোই, অনেক তাড়াতাড়ি আসছি, রাস্তা ফাঁকাই ছিল, তো সময় নষ্ট হলো না। যাক, আজকে তাইলে ভিডিওটা এডিট করে আপলোড দিতে পারবো, এটা ভেবে শান্তি লাগতেছে, ভালো লাগতেছে। তো বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, তো বিশিষ্ট বিশ্লেষকরা বলতেছে যে সামনে নাকি একটা খারাপ কিছু আসতে যাচ্ছে। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে, যারা বেকার বসে থাকেন, হ্যাঁ, তারা বেকার বসে না থাইকা কিছু একটা করার চেষ্টা করেন, প্রোডাক্টিভ। হ্যাঁ, ও আমি রাইড স্টার্ট করে নি আব্বু, খেয়াল নেই আব্বু, 1 মিনিট। ও ঠিক আছে আব্বু। আপু, আমার রাইড স্টার্ট করতে খেয়াল ছিল না, আমি খুবই দুঃখিত। আমি 5 মিনিট পরে আপডেট করে দিচ্ছি। এখন হয়েছে কি, সাথে সাথে যদি দেই তাইলে ওইটা মানে ফ্রড ডিটেকশন ধরবে, বুঝছেন? ওই সামনের মোড়ে গিয়ে আমি ক্লোজ করে দিচ্ছি। থ্যাংক ইউ আপু। আপনি ক্যান্সেল করে দেন যদি। হ্যাঁ, আপনি 5 মিনিট পরেই কমপ্লিট করে দিচ্ছি আপু। হ্যাঁ, একটু জাস্ট সময় দেবেন, এই 2 মিনিট লাগবে। তো দেখছেন কাণ্ড, আমি রাইডটা আসলে অন করতেই ভুলে গেছি, খেয়াল ছিল না তাড়াহুড়ায়। এই আপু নাকি আবার আরেকটা রাইড রিকোয়েস্ট দিবে আর কি। হ্যাঁ, তো এই কারণে তো আপুকে অনেক থ্যাংক ইউ, আপু মনে করাই দিচ্ছে এই কারণে। তো আপু চাইছিল যে তাহলে ক্যান্সেল করে দিক, কিন্তু আমি তো রাইড যেই স্ট্যাটাস সেটা আপডেট করে দিচ্ছি, তো এখন এটা আর ক্যান্সেল করা সম্ভব না। তো আপুকে বললাম একটু 5টা মিনিট অপেক্ষা করেন, আমি তারপরে আপডেট করে দিচ্ছি। আপুর আরেকটা রিকোয়েস্ট দেওয়া লাগবে এই কারণে। ও হ্যাঁ, ভালো কথা, এই যাত্রী পাইছি হচ্ছে ইনড্রাইভের মাধ্যমে। ভাড়া হচ্ছে 160 টাকা। তো যাই হোক, আমি ভাড়ার দিকে তাকাই নেই, আমি আসলে
আপু যে রাইডটা ফ্রিতে দিব আমি ওনাকে, এটা উনি নিজেও জানে না। তো দেখি শেষ পর্যন্ত ওনার রিয়াকশন কি, উনি ফ্রি রাইড পাওয়ার পরে উনি কেমন রিয়াকশন দেয় আপনাদের সাথে শেয়ার করব, সমস্যা নাই। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো কথা বলতে বলতে চলে আসলাম মিরপুর 12-র কাছাকাছি। হ্যাঁ, এটা হইতেছে যে সামনের উঁচু ভবনটা দেখতেছেন, এটা হইতেছে মিরপুর 22তলা গার্মেন্টস বলে আর কি। তো চলে আসলাম দেখতে দেখতে, আপনার সাথে গল্প করতে করতে। এই আপুটা কি সাহসী, কি সুন্দর করে পার হইলো, তাও সে ফুট ওভার ব্রিজ ব্যবহার করবে না। তো যার যার সেফটি ভাই, তার কাছে নিজের সেফটি যদি নিজে না রাখেন আসলে কে রেখে দিবে বলেন। যার যার যান দায়িত্ব। হ্যাঁ আপু, জি আমি এখনই স্ট্যাটাস আপডেট করতেছি। তো আপু হচ্ছে রিকোয়েস্ট করতেছে ওনার যেই যে জি আপু, রাইড স্ট্যাটাস আপডেট করে দিছি। আপনি আমাকে একটা রেটিং দিয়ে দিন আপু। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ আপু। তো চলে আসছি মিরপুর 11:30-র কাছাকাছি। এখানে কিসের জ্যাম বুঝতেছি না, সারা রাস্তা তো খুব নিরিবিলি আসতে পারছি। জানি না ভাই কিসের জ্যাম, ও বুঝতে পারছি। এইখানে তো সেই জট লাগছে। এই অটো রিক্সাগুলা কেমনে ঢুকেছে দেখেন। হ্যাঁ রে, অটো রিক্সাগুলার জ্বালায়। হ্যাঁ রে, বাংলার টেসলা, এই যে আরেক টেসলা। আসলে এই অটো রিক্সাগুলোর কোনো নীতিমালায় আসা উচিত, ঠিক আছে? এইভাবে কি হয় নাকি? ওই যে দেখেন বাস আর ট্রাক কটা, সব অটো রিক্সা। এই যে দেখেন অটো রিক্সা মেলা, ঠিক আছে? মফস্বল এলাকাতেই টেকা যায় না, আর ঢাকায় যদি এরকম অটো রিক্সা চলতে থাকে তাহলে তো ভাই কেমনে কি। এই যদি নীতিমালা না আনে আসলে এভাবে চালায় কোনো শান্তি নেই। দেখি ওই মেন রাস্তা দিয়ে যাব না, আমি বিকল্প দিয়ে যাব যেন আমার ওই সিগন্যালটায় না পড়তে হয়। এটা হইতেছে বেসিক্যালি ওই যে এই মিরপুর 11:30-র বিহারিপট্টি আছে না, ওই বিহারিপট্টির পিছন দিক দিয়ে আমি যাইতেছি। এদিক দিয়া ডাইরেক্ট মিরপুর 6 দিয়া প্রশিক্ষার ওই দিক দিয়ে বের হইতে পারবো। তো যারা এই রাস্তায় যাতায়াত করেন তারা তো চিনেনি, আর যারা চিনেন না তারা আজকে এই রাস্তাটা চিনতে পারলেন, শর্টকাট আপনাদের জন্য। মানে যে আসবেন বুঝতে পারবেন, ওই কালচি ফ্লাইওভার থেকে নাইমা আবার মিরপুর ওই পুরবী মোড় দিয়া আবার মেইন রোড দিয়ে যাবেন, ওইখানে যে কী পরিমাণ অটো রিক্সাগুলো দাঁড়ায় থাকে ওই মেট্রো রেলের নিচে। তো আপনি খুব মানে জ্যামে বসে থাকবেন কেন, আপনি এদিক দিয়ে আসবেন, বাইক আছে সাই করে টানতে টানতে যাবেন। বা যারা পাঠা উবার ব্যবহার করেন তারা হইতেছে তাদের যাত্রীদেরকে গাইডলাইন দিবেন যে ভাই এদিক দিয়ে যান, তাড়াতাড়ি হবে। তো কথা বলতে বলতে চলে আসলাম, এটা হচ্ছে পল্লবী সেকশন 11। ঠিকই বলছিলাম। তো এই আর কি, এটা হচ্ছে মিরপুর 11 নম্বর বাইতুল নূর জামে মসজিদ। বাইতুল নূর জামে মসজিদের মোড় পার হয়ে গেলাম। তো যাচ্ছি গন্তব্যে, কিন্তু সারা রাস্তা আরামে এসে এখানে তো আমি বিভাগে পড়ে গেলাম। আপনারা হচ্ছে ম্যাক্সিমাম রাইড শেয়ারেই দেখেন যে অনেক মানে গ্যাপ থাকে উঠানো আর নামানো।
কিন্তু ডিটেলস ভিডিওটা দেখতে পারেন না। তো আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তারা আশা করি পুরো ডিটেলস ক্যাপচারটাই পাইছেন। হ্যাঁ, যাত্রী পিক করা থেকে একদম শেষ নামা পর্যন্ত আপনারা দেখতে পারবেন, বুঝতে পারছেন? তো হ্যাঁ আপু, হ্যাঁ আপু আমি আপনাকে তো চলে আসলাম মিরপুর 11 বাংলা স্কুল অ্যান্ড কলেজ। ওই যে সামনে দেখা যাইতেছে যে মেট্রো রেলের পিলারগুলো। তো বেসিক্যালি অনেক তাড়াতাড়ি আসতে পারছি, এতটা তাড়াতাড়ি আসতে পারবো এটা ভাবি নাই। এই তো রাস্তাটাও ফাঁকা, আসলে ভালোই লাগলো, খুব জলদি জলদি আসতে পারছি। যে এখন এই এতটুক যদি ডানে বেরোইতে পারি তাইলেই আমি লালে লাল শাহজালাল। ইয়েস, চলে আসছি। এখন আমার সর্বোচ্চ ম্যাক্সিমাম 5 মিনিটের মতো লাগতে পারে মিরপুরে পৌঁছাইতে। পুরো ভিডিওটা না টেনেই দেখুন। আপুকে হচ্ছে আমি রাইডটা ফ্রিতে দিব, দেখি ওনার রিয়াকশন কি। কষ্ট আছে রে ভাই, রাইড শেয়ার এত মজার জিনিস না, আরাম না, প্যারাস। তাও তো ভালো, আপু নিরিবিলি মানুষ, কোনো প্যারা ট্যারা দেয় নাই, একটু অপেক্ষা করাইছে, বাট সমস্যা নেই। যাত্রী নিয়ে চলে আসলাম মিরপুর 6 নম্বরের কাছাকাছি। হ্যাঁ, এটা হচ্ছে প্রশিক্ষা মোড়ের কাছাকাছি। এদিক দিয়ে বের হয়ে মিরপুর রাইনখোলা দিয়ে কমার্স কলেজ দিয়ে ওই দিক দিয়ে চলে যাব মিরপুর 1 নম্বর তুরাগ সিটি। এখানেই আপুর বাসা। আপুর হচ্ছে কোন একটা যাত্রী আসবে, আপু আবার আরেকটা রাইড রিকোয়েস্ট দিল, যাত্রীর সাথে কানেক্ট করলো। তার বাবা মনে হয় কোনো একটা রাইড রিকোয়েস্ট করলো তার মাধ্যমে। তো আমি চলে আসছি প্রশিক্ষা মোড়ের খুবই সন্নিকটে। প্রশিক্ষা মোড় পার হইতে পারলেই আমার গন্তব্য, আর সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগতে পারে, এর বেশি। তো দেখি সামনে জ্যাম পাইনি নাকি, জ্যাম আছে, জ্যাম তো আছে হালকা। সিগন্যালটা ছাড়ছেও মনে হইতেছে, ওই যে দেখা যাইতেছে। দেখি আমি কি সিগন্যালটা পার করতে পারি কিনা। এই তো চলে আসলাম অনেকটা। আসলে বাইক থাকলে কিছু ক্ষেত্রে সুবিধাই আলাদা। এই যে চিপা পাইছি, চিপা দিয়া কতটা আগে আসছি, অথচ আমি যখন এই মোড়ের কাছে আসছি আমি নিজেই জানতাম না যে একটানে এতখানি আসতে পারবো। ইয়েস, চলে আসলাম প্রশিক্ষা মোড় পার করে। এখন হইতেছে সামনে কমার্স কলেজ। এখানে একটু জ্যামে পড়তে হইতে পারে মনে হয়, কারণ বিকালবেলা কমার্স কলেজ এখানে অনেক ভিড় থাকে, অনেক ফুড কোর্ট আছে। হ্যাঁ, আবার অনেকে পড়তে আসে। হেলমেট পরে থাকতে থাকতে মাথা মতো ধরে গেছে। সরকারি কর্মকর্তাদের আবাসন, এই যে ডান পাশের যে নতুন ভবনগুলা, ভালোই
মিরপুরের গেট আপটাই চেঞ্জ করে দিয়েছে। মিরপুর একে তো ওই কি বলে বশিরউদ্দিন, ওই কি জানো আনসার ক্যাম্প, হ্যাঁ ওই আনসার ক্যাম্পের ওই দিক দিয়ে তো আরও জোস করছে। এই পাশেও সরকারি কোয়ার্টার, তার উল্টা পাশেও সরকারি কোয়ার্টার, দেখতেও সেই লাগে অস্থির। ওই দিক দিয়ে মূলত ড্রোন শটের যদি ভিডিওগুলো নেওয়া যায় তাহলে জোশ হবে। দেখি কবে নিতে পারি ড্রোন শট। দেখেন ভাই টেসলা, পুরা রাস্তাটা কিন্তু টেসলা দিয়ে ভরা। আমি একটু উঁচা করে দেখাই, দেখতে পারবেন। গাড়ি কয়টা, হুন্ডা কয়টা ভাই, সব টেসলা সব। এই নীতিমালায় না আসলে আসলে এগুলা কন্ট্রোল করা সম্ভব না। ঠিক আছে, অটো আর অটো, এত অটো থাকলে বাইক কেমনে চালাবো ভাই? তো বাইক তো চালাইতে তো ভুলই করে ফেললাম। দেখছেন এক সিরিয়ালে গেলে একটা কথা ছিল, পুরো রাস্তাটাই মানে অটো দিয়ে ভরা। আমি জানি না আপনারা কি দেখতেছেন, আমি তো দেখতেছি চোখ দুইটা যত দূর যায় খালি অটো আর অটো। তো অনেক কষ্টে কাটাইলাম একটা অটো, মোড় পর্যন্ত চলে আসছি। যাক, কমার্স কলেজের মোড়ের কাছাকাছি চলে আসছি। যাক ভালোই। এই যে ডানে হচ্ছে কমার্স কলেজ, কমার্স কলেজ পার হয়ে গেলাম। আসলে অনেক তাড়াতাড়ি আসতে পারছি, এটা হইতেছে সত্যি কথা। আজকে বৃহস্পতিবার ভাই, আবারও বলতেছি বৃহস্পতিবারে এরকম রাস্তা ফাঁকা থাকে না। বৃহস্পতিবার বাদ দেন, শুক্র শনি তো সরকারি ছুটির দিন, মাঝে মাঝে তো শনিবার দিনে এই টাইমে এত জ্যাম লাগে এখানে। আজকে তো বৃহস্পতিবার হিসেবে কিছুই না, ফাঁকা কি কারণে মাথায় আসতেছে না, সিঙ্ক করতে পারতেছে না। তো রাইনখোলা মোড় পার হয়ে গেছি। আসলে আপনার সাথে গল্প করতে করতে আমার কোন দিক দিয়ে সময় চলে গেল আমি টেরই পেলাম না। এই যে রাইনখোলা মোড়ের লাস্ট ফার্মা, এটা নতুন হয়েছে। যারা জানেন মিরপুর একের এলাকাবাসী, এই রাইনখোলার আশেপাশে যাদের বাসা, না জানলে যে কোনো ধরনের মেডিসিন লাগলে আপনারা লাস্ট ফার্মে আসতে পারেন। এই রাইনখোলার এই ব্রাঞ্চে সকল ধরনের ওষুধ পেয়ে যাবেন তাদের কাছে, বৈধ ওষুধ, অবৈধ না। তো লাস্ট ফার্মা তো আসলে আজকে থেকে না, লাস্ট ফার্মা অনেক আগে থেকেই তারা ওষুধের গুণগত মান এবং অথেন্টিক ওষুধ বিক্রি করে। তো চলে আসলাম, এটা কোথায়, এটা হচ্ছে রাইনখোলা পার হইয়া 1 নম্বরের শেষের দিকে, এটাকে বলে আদর্শ টাওয়ারের মোড়। আদর্শ টাওয়ারের মোড়, ঠিকই বলছি, আদর্শ টাওয়ারের মোড়ের কাছাকাছি চলে আসলাম। এই যে এটাই হচ্ছে আদর্শ টাওয়ার, হাতের ডানে পার হয়ে গেলাম। এখন যাব তুরাগ সিটি। এই তো এখনই তো, এই ডানে গেলে তুরাগ সিটি। চলে আসছি তুরাগ সিটি, মানে তুরাগ সিটিতে ঢোকার মেন গেটে, আপুর গন্তব্যে। ভাই সুপার রাস্তা, তো এরকম ফাঁকা থাকলে তো মন এমনিতেই ভালো হয়ে যায়। যাক, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ চাইছে আমার ভোগান্তি না হোক, এর জন্য রাস্তা ফাঁকাই পেয়েছি। আপু কোন দিকে? তো
আসলাম তুরাগ সিটির ভেতরে আব্বুকে ড্রপ করতে। জি, এখানেই আপু নামবে, আপুর বাসায় চলে আসছি। জি আপু, অনেক তাড়াতাড়ি চলে আসলাম। আপুর আপুর ভাড়া ছিল কত? 160 টাকা। আচ্ছা আপু, আপনি এই টোটাল রাইডটা আপনি ফ্রিতেই পেয়েছেন। আপনাকে আমার তরফ থেকে ফ্রিতে দিলাম। আমার হচ্ছে একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, তো আমি একটা ছোট্ট চাকরি করি আর কি, আইটি কোম্পানিতে। তো অফিসে যাওয়ার আগে এবং অফিস থেকে বাসায় ফেরার পথে যে রাইডটা থাকে এটা আমি সম্পূর্ণ ফ্রিতে দিই। তো আজকের আপনি আমার আমি এটা অন্য কাউকে দান করে দিব, মানে আমি এটা ফ্রিতেই দিই, আপনি আমার চ্যানেলে গেলে দেখতে পারবেন। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, তো আপু আসলে রাইডটা ফ্রিতে নিবে না, তো আপু রিকোয়েস্ট করলো আমি যেন এই সমপরিমাণ টাকা কাউকে দিয়ে দিই। ইনশাল্লাহ আমি দিয়ে দেবো আপু। আপনি আপুর ভাড়া ছিল 200 টাকা, 200 টাকা পাইলাম এখানে। তো এটা আমি অবশ্যই কাউকে দিয়ে দিব, আপনারা দেখবেন। এই যে, থ্যাংক ইউ আপু, ভালো থাকবেন। আপনার উদ্যোগটাও ভালো লাগছে, আপনি ইয়া না করে কাউকে দিয়ে দেবেন। আমি অবশ্যই দিয়ে দেবো, আপনি দেখতে পারবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে সিটি রাইড উইথ আবির। সিটি রাইড উইথ আবির। ঠিক আছে আপু, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো আমি টাকাটা কোনো যার প্রয়োজন এরকম একজন লোকের মাঝখানে দিয়ে দিব। আপু যেহেতু বলল, তো দেখি কি করা যায়, কাকে দেয়া যায়। তো আগে বের হই তুরাগ সিটি থেকে। তো আপু যেহেতু অনুরোধ করছিল আমি কোনো অসহায়কে টাকাটা দিয়ে দেই, তো অসহায় কাউকে দিব। কাকে দেয়া যায়? আসলে যাকে দিলে ভালো হবে, যার উপকার হবে এমন একজনকেই তো দেওয়া উচিত। তো চিন্তা করছি মিরপুর একেই যেহেতু আমার বাসা, এইখানে পাশেই মাজার আছে, তো মাজারের ওইখানে অনেক নিডি মানুষ আছে। তো দেখি ওইখান থেকে কাউকে দিয়ে দেব। দেখি, আপনারা পুরো ভিডিওটা না টেনেই দেখতে থাকুন। টাকাটা কে পাবে, কাকে দিব, আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। ওরে বাইরে ভাই, কি ধুলা! হ্যাঁ, খুবই বাজে রকম অবস্থা। আমার চোখে এখন পর্যন্ত কেউ পড়লো না, তো দেখি কোথায় আছে, কোথায় 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 আছে, কোথায়? এটা হচ্ছে মিরপুর একের বেরিবাদ রোড। এত ধুলা, ইসি রে, খুবই বাজে অবস্থা। ধুলায় তো অবস্থা খারাপ হয়ে যেতেছে। তো অ্যাজ প্রমিসড আমি টাকাটা কোনো নিডি মানুষকে দিয়ে দিব, যার আসলে প্রয়োজন, যার টাকাটা কাজে লাগবে। যেহেতু আপুকে আমি রাইডটা ফ্রিতে দিতে চাইছিলাম, আপু রাইডটা ফ্রিতে নিবে না, উনি এই টাকাটা কাউকে দিয়ে দিতে বলছে, তো আমি এই টাকাটা দিয়ে দিব কাউকে। দেখি কাকে দেয়া যায়।
কি একটা অবস্থা রে ভাই, আর চাপ দিস না। কি একটা অবস্থা, বাম সাইড দিয়ে এলো টেসলা, আর এই সাইড দিয়ে গাড়িতে দিচ্ছে চাপ। ওই দেখেন অবস্থা। এরকম হইলে আসলে বাইক চালানো ছেড়ে দেওয়া উচিত। এমনি চলা যায় না ভাই, দেখেন কি পরিমাণ রিক্সা, সব কিন্তু রিক্সা। গাড়ি আপনি কয়টা দেখেন, কয়টা গাড়ি প্রাইভেট কার দেখতেছেন, সব রিক্সা দিয়ে ভরা। উফ, যাক অনেক কষ্টে ঠেলা এই পর্যন্ত আসলাম, মাজারের সামনে চলে আসছি। কিন্তু কাকে দিব টাকাটা আমি? ওই যে একজন দেখা যাইতেছে যে কিনা বৃদ্ধ, তার শরীর কন্ডিশন ভালো না, দেখি ওনাকে দিয়ে দিই, কি করা যায়। কাকা এদিকে আসেন। তো উনি বোধহয় চলতে ফিরতে পারে না নাকি, বুঝতেছি না তো। যাই, আমি ওনার কাছে ডাক দিলাম, উনি শুনলো না। দেখি ওনাকে টাকাটা দিয়ে যেহেতু উনি আসতে পারলো না, ওই আপুর ভাড়া ছিল 160 টাকা। 160 টাকা আলাদা করলাম আমার থেকে। তো দেখতে পাইতেছেন এই যে 120, 40, 60, 160 টাকা এখন আমি ওনাকে দিয়ে দিব। যারা হচ্ছে আশেপাশের মানুষকে সাহায্য সহযোগিতা করতে চান, তারা এখান থেকে ইন্সপিরেশন নিয়ে আপনারা চাইলে মানুষের পাশে দাঁড়াতে পারেন। যেমন আমি চেষ্টা করি আমার রাইডটা যেন কেউ ফ্রিতে পাক, কেউ ফ্রিতে পেলে কারো উপকার হইলো, হেল্প হইলো, বিশেষ করে ছাত্র জনতাদের জন্য। তো সমস্যা নেই। চাচা এটা আপনি রাখেন, এটা আপনার, ঠিক আছে। তো চাচারে আমি দিয়ে দিলাম পুরো রাইডের টাকাটাই ওনার, অ্যাজ প্রমিসড। ভালো থাকেন চাচা, ভালো থাকেন। তো আসলে উনি টাকাটা পেয়ে কিন্তু অনেক খুশি, অনেক খুশি। আমারও ভালো লাগলো ওনাকে সাহায্য করতে পেরে। তো এবার আমি আমার গন্তব্যে চলে যাব। তো ঠিক আছে, যারা ফ্রি রাইড নিতে চান আমার সাথে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ দিনে আমার যে 2টা রাইড থাকে অফিসে যাওয়ার আগে এবং অফিস থেকে বাসায় ফিরি, এই 2টা রাইড আমি ফ্রিতে দিই। ইনশাল্লাহ ফ্রিতে দিয়ে দিব। যাদের ফ্রি রাইড লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন, আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম।